হাই, কাপ্তাই যাচ্ছি অনেক দিন পরে। আমার জন্য অন্তত পক্ষে অনেক দিন পরে। মাত্র লিচু বাগান পার হইলাম। তো লিচু বাগান ক্রস করলে, আপনি যদি চট্টগ্রাম থেকে কাপ্তাই যান, লিচু বাগান ক্রস করলে আপনার মনে হবে আপনি একটা পোর্টাল ক্রস করছেন। লিটারালি পুরো ব্যাপারটা সব চেঞ্জ হয়ে যায়। এর আগে আপনার সমতল, ভালো মন্দ রাস্তা, বাজার, জ্যাম আর সিএনজি, অনেক সিএনজি, কোটি কোটি সিএনজি। তা আপনি যখন লিচু বাগান পার হবেন তখন পাহাড় শুরু হয়ে যাবে। খুব সুন্দর রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি এবং মসৃণ রাস্তা, আর সিএনজি কম, সবচেয়ে বড় কথা। তো পুরা কাপ্তাই জার্নিটাতে লিচু বাগান পার হওয়ার পর থেকে মন ভালো হয়ে যায়। প্রচণ্ডভাবে ঘামাচ্ছি। আমি ঘামাই এমনিতেও একটু বেশি, আর আজকে গরম আছে, বৃষ্টি হচ্ছে, মেঘও আছে, বাট বাতাস নাই, সো গরমটা একটু বেশি। তো অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, যে ভাবলাম একটু ঠান্ডা হই, কুল ডাউন হই, তারপরে ভিডিও করার চেষ্টা করব। তো লাভ হচ্ছে না, এবং রিয়েলাইজ করলাম যে আসলে চেষ্টা করে লাভ কী, কারণ হচ্ছে এটাই তো বাস্তব। বাংলাদেশি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করবেন, ঘামাইতেই হবে। ইভেন শীতকালেও ঘামাবেন যদি আপনি সারাদিন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার জন্য ঘোরাঘুরি করেন। তো ইগনোর মি সোয়েটিং অ্যান্ড লিসেন টু মি ইফ মাই ওয়ার্ডস মেক সেন্স। তো আজকে সাধারণত কাপ্তাই আসি আমি দুইটা অবজেক্টিভ নিয়ে, ঘোরা, ছবি তোলা। আজকে আমার হাতে অবজেক্টিভ হচ্ছে তিনটা: ঘোরা, ছবি তোলা, ভিডিও করা, যেটা এই ফার্স্ট টাইম, আমি কখনো এর আগে করি নাই। তো আমি এখনও ব্যালেন্সটা খোঁজার চেষ্টা করতেছি, আসলে কিভাবে মানুষ এটাকে ব্যালেন্স করে, এই টাইম ব্যালেন্সটা বা অ্যাটেনশন ব্যালেন্সটা। আমি এখনও ব্যালেন্সটা পাচ্ছি না, আমি একটু ডিস্টিউন্ট ফিল করতেছি। ছবি তোলার ব্যাপারে আমি স্পন্টেনিয়াস, ক্যামেরা নিচ্ছি, ছবি তুলতেছি, কিন্তু ভিডিওর ব্যাপারে এখনও এই ইয়াটা পাচ্ছি না। যাই হোক, তো খুব অগোছালো কিছু কয়েকটা পয়েন্ট আছে মাথায়, অত গুছায় আসি নাই। এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, যে কয়টা হবে পরে ওই অত কয়টা টিপস ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি টাইটেল দিয়ে ইউটিউবে ছেড়ে দিব, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট টপিকে আসি। ফার্স্ট টপিক হচ্ছে স্পেন্ড ওয়াইজলি, মানে হচ্ছে বুঝে শুনে খরচ করেন। সেটা আপনি শুরু করেন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, বা আপনি ফটোগ্রাফিতে আপগ্রেড করতে চাচ্ছেন, এরকম সিচুয়েশনে আপনি একটু বুঝে শুনে খরচ করেন। মানে হচ্ছে, দেখেন, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বা ফটোগ্রাফি ইন জেনারেল খুবই কস্টলি একটা হবি বা প্রফেশন। বেশ ভালো ইনভেস্ট করতে হয়, অনেক কিছু কিনতে, আপনাকে ক্যামেরা কিনতে হবে, লেন্স কিনতে হবে, একটা লেন্স দিয়ে হবে না, একাধিক লেন্স কিনতে হবে, ফিল্টার কিনতে হবে, ট্রাইপড কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, প্রসেসিংয়ের জন্য ভালো একটা পিসি বা ল্যাপটপ কিনতে হবে। তো অনেক টাকার ব্যাপার। এর মাঝখানে একটা জিনিস আমরা ভুলে যাই, যেটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে স্পেশালি খুবই ইম্পর্ট্যান্ট একটা ফটোগ্রাফিরই পার্ট। ওইটা একটা ইকুইপমেন্টের মতো। তো ধরেন আপনার কাছে ১.৫ লাখ টাকা আছে, হ্যাঁ? আপনি একটা লম্বা সময় ধরে এই টাকাটা জমাইছেন, আপনি আপনার পছন্দের কিছু ডিভাইস কিনে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি শুরু করবেন। তো এখন আপনি এই টাকাটা কিভাবে খরচ করবেন? জেনারেলি স্পিকিং, যে আপনি হয়তো ১ লাখ টাকার একটা বডি কিনবেন, ৯০,০০০ বা ১ লাখ টাকার একটা ক্যামেরা বডি কিনবেন, আর আপনার পছন্দ মতো বাকি ৫০,০০০ টাকায় ২টা লেন্স, একটা ব্যাগ, টুকটাক হাবিজাবি মিলে ১.৫ লাখ টাকায় আপনি শেষ করে ফেলবেন। বা আপনি আরও ৫০,০০০ টাকা ইএমআই করতে পারেন, করে আপনি ২ লাখ টাকা বাজেট ধরে ওই ইএমআই সহ আপনি আরও ভালো ২টা লেন্স কিনলেন। তো সেটা খারাপ ইনভেস্টমেন্ট না। সমস্যা হচ্ছে যে আপনি তো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে চাচ্ছেন, এবং আপনি মোটামুটি ধরে নিচ্ছি যে আপনার অত বিলাসিতার সুযোগ নেই। আপনার যা ছিল গুছায় গিয়ারগুলা কিনছেন। কিন্তু আপনি ওই সৌভাগ্যবান নাই হইতে পারেন যে আপনি একদম ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার মতো লোকেশনেই থাকেন। কক্সবাজার থাকেন, খাগড়াছড়ি থাকেন। এমন নাই হওয়ার কথা। অধিকাংশের কপালই এটা জোটে না। আমাদেরকে অন্য শহর থেকে এরকম বেড়াইতে যাইতে হয়। তো আপনাকে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির একটা পার্ট হিসাবে ট্রাভেলটাকে ধরতে হবে, এবং দ্যাট টেকস মানি। ট্রাভেলে টাকা লাগে। তো আপনার এই খরচটা কনসিডার করে নিতে হবে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে হলে। কারণ আপনি যদি ৬ মাসে, ১ বছরে একটা ট্রিপ দেন এবং ছবি তোলা চিন্তা করেন, তাহলে আপনার প্র্যাকটিসও হবে না, আপনার এক্সপোজারও হবে না, এবং আপনার মধ্যে টু বি অনেস্ট ওই ইয়েটা আসবে না, মানে প্রগ্রেস অ্যান্ড প্যাশনটা আসবে না।
তাহলে আমি কি সাজেস্ট করি আপনাকে করার জন্য? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই 1.5 লাখ টাকায় আপনি 70-80 হাজার টাকা দিয়ে একটা ক্যামেরা কেনেন বা আরও কম দিয়ে কেনেন। আপনি 60,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কেনেন, কোনো সমস্যা নেই। আমি আমার প্রায় পুরাটা সময়ই এন্ট্রি লেভেল ক্যামেরা দিয়েই চালাইছি। রিসেন্টলি আমি খুব ভালো ফুল ফ্রেম ক্যামেরা আপগ্রেড করছি। তো ইউ ক্যান ডু ইট। আর সাথে আপনি 2টা ডিসেন্ট লেন্স কিনে নিলেন। সব মিলায় মনে করেন আপনি 1,20,30-এ শেষ করে দিলেন। তো আপনার হাতে 20,000 টাকা আছে। আর আপনি ইএমআই করতে পারতেন, মানে হচ্ছে মাসে আপনার কিছু খরচ করার সুযোগ আছে। তো ওই টাকাটাও আপনার ট্রাভেলে যোগ হইল। তো ধরেন আপনার 70-80 হাজার টাকা ট্রাভেলের জন্য থাকলো। তো 1 বছর বা 1.5 বছরে যদি এই টাকাটা আপনি খরচ করার চিন্তা করেন, তাহলে আপনি অনেকগুলো ট্যুর দিতে পারবেন বাংলাদেশের মধ্যে, বা ইভেন দেশের বাইরেও 1-2টা ট্যুর দিয়ে ফেলতে পারবেন সস্তায় যেসব জায়গায় যাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার ওই যে ভালো দামি ক্যামেরাটা আপনারে যে বেনিফিটটা দিত, তার চেয়ে একটু কম ভালো ক্যামেরাটা ট্রাভেলের মানে বোনাসটা পাওয়ার কারণে আরও অনেক বেশি বেনিফিট আপনাকে দিবে। তো অলওয়েজ মাথায় রাখবেন খরচ করার আগে যে আপনি পুরাটা খরচ না করে আপনার ট্রাভেলের টাকাটা হাতে রেখে দিবেন এবং যত সম্ভব হয় বের হবেন, ঘুরবেন। এবার নেক্সট টপিক হচ্ছে শুট ডিউরিং মিড ডে। ভর দুপুরবেলা ছবি তোলার একটা অভ্যাস করবেন। এখন ভর দুপুরবেলা আমি ভিডিও করতেছি, বাট এই সময় আমি ছবিও তুলি। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি সকাল সন্ধ্যা, সানরাইজ সানসেট, যেটাকে গোল্ডেন আওয়ার অ্যান্ড ব্লু আওয়ার বলে, এই সময়টায় হচ্ছে ছবি তোলা ভালো। হুইচ ইজ ট্রু, কথাটা সত্যি। কারণ ওই সময় আকাশে অনেক ড্রামা থাকে, কালার থাকে, লাইটের অনেক ক্যারেক্টার থাকে, লাইট মানে অনেক অ্যাঙ্গেলে লাইট আসে, সো শ্যাডোগুলো অনেক ইন্টারেস্টিং হয়। তো ওই সময় আপনার ল্যান্ডস্কেপ ছবি তোলা আসলেই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটটা একটু ডিফারেন্ট। বাংলাদেশ বাইরের দেশগুলোর মতো ওই রকম মানে আসলে ল্যান্ডস্কেপ আমাদের নাই। তো প্লাস ওই যে বললাম, আপনি তো হয়তো সৌভাগ্যবান না যে আপনি অন দ্য স্পটেই থাকেন। তো আপনাকে হয়তো একটু এফোর্ট দিয়ে টাকা খরচ করে একটা জায়গায় যাইতে হবে। 2 দিনের জন্য হয়তো যাচ্ছেন, উইকেন্ডের জন্য। এখন আপনি যদি শুধু সন্ধ্যাবেলার ছবির জন্য অপেক্ষা করেন, একটা ট্রপিক্যাল কান্ট্রি, মনসুন সিজন হোক আর যে কোনো সময় হোক, হঠাৎ করে মেঘ চলে আসলো এবং পুরা সানসেটটা ডাল হয়ে গেল, কোনো কালার নাই, কিছু নাই, সানসেট দেখাই যাচ্ছে না ধরেন। তো আপনার পুরাটাই লস। আপনি সেটার জন্য ওয়েট কেন করবেন? আপনি দিনের বেলা ছবি তোলার অভ্যাস করেন, দিনের বেলা ছবি তুলবেন, ফ্ল্যাট লাইট দিনের বেলা, সমস্যা নাই, কোনো শ্যাডো নাই, অ্যাঙ্গেল নাই, কোনো সমস্যা নেই, তোলেন। যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি এবং মনসুন যেটা আপনাকে সানসেট তুলতে বাধা দিচ্ছিল, সে আপনাকে দুপুরবেলা হেল্প করবে, সেটা হচ্ছে ক্লাউড। চমৎকার ড্রামা নিয়ে আসবে, লাইট নিয়ে আসবে, পিনহোল লাইট পাবেন দিনের বেলা এরকম ঘুরতে ঘুরতে। তো দিনের বেলা ছবি তোলার চেষ্টা করবেন। এইটা হচ্ছে কাপ্তাইতে আমার সবচেয়ে পছন্দের জায়গা। সম্ভবত শুধু কাপ্তাইতে না, সারা বাংলাদেশের মধ্যেই সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এটা। মেইন রোড থেকেই দেখা যায়, কিন্তু বেশ দূরে। এটা অলরেডি টেলে লেন্স দিয়ে তোলা। এই যে জুম করে কাছে গেলে বোঝা যাবে। ওইটা হচ্ছে একটা বিহার, ছোট্ট সাদামাটা একটা বিহার। আর এখান দিয়ে লেকটা কিছু দূর গিয়ে শেষ হয়ে গেছে, দুই পাশেও বেশ খানিকটা গিয়ে শেষ হয়ে গেছে। বর্ষাকালে পানি থাকে, অনেক পানি, আবার যখন সিজন থাকে না, ড্রাই সিজনে, তখন পুরোটা শুকায় যায়, চাষও হয়। প্রথমবার রাস্তার পাশ থেকে এই জায়গাটা দেখে লোকজনকে জিজ্ঞেস করে বলে বলে তারপরে এই জায়গাটায় প্রথমবার গেছিলাম। এবং এই জায়গাটা একটা ম্যাজিক্যাল প্লেস, মেডিটেশনের মতো কাজ করে। এরপরে যখনই সুযোগ হয় আমি যাই এই জায়গাটায়, জাস্ট ওই বিহারটার কাছে গিয়ে কোনো একটা জায়গায় নৌকা নিয়ে গিয়ে এমনিই বসে থাকি। আর যদি উৎসব হয়, যে কঠিন চিবরদান টাইপের কোনো উৎসব যদি হয়, ওরা ফানুস উড়ায়, তখন যাই, তখন ওই বিহারটাতে যাই। সুন্দর না? নেক্সট পয়েন্ট হচ্ছে কিপ মুভিং। এক জায়গায় থাকেন না, মুভ করতে থাকেন। ধরেন আপনি বেড়াইতে গেছেন একটা জায়গায়, একটা রিসোর্টে উঠছেন, ওই রিসোর্টের আশপাশেই খালি ঘুরলেন, ছবি তুললেন না, আপনি মুভ করেন। কারণ হচ্ছে আমাদের দেশে বাইরে যেরকম সিগনেচার ল্যান্ডস্কেপগুলো যেরকম আমরা দেখি, যেমন মাউন্ট ফুজি, এটা একটা সিগনেচার ল্যান্ডস্কেপ। বা এরকম ইয়াতে আপনার নরওয়েতে এরকম কিছু সিগনেচার ল্যান্ডস্কেপ, আমেরিকাতে ইউসেমিটি আছে, এরকম কিছু সিগনেচার ল্যান্ডস্কেপ আছে। বাংলাদেশে কিন্তু কোনো সিগনেচার ল্যান্ডস্কেপ নাই। বাংলাদেশে যে জায়গায় আপনি যাবেন, যেখানে যেমন পাহাড় বা সমুদ্র বা লেক, ওখানে ওপেন ভিস্তা আছে, বাট একটা এমন জায়গা নাই যে ওই জায়গায় গিয়েই ছবিটা তোলা যায় বা তুলতে হয়। বরং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে আপনাকে কন্টিনিউয়াসলি ড্রামা খুঁজতে হবে। আপনি একই পাহাড়,
একই রকম দৃশ্য চারিদিকে মোটামুটি বান্দরবন যদি আপনি মানে রাস্তা দিয়ে যাইতে থাকেন, কাছাকাছি দৃশ্য অ্যাটলিস্ট, এর মধ্যেই আপনি মজার মজার ব্যাপার পাবেন, লাইট অ্যান্ড শ্যাডোর খেলা পাবেন, একটা মজার গাছ পাবেন, একটা মজার ভ্যালি পাবেন, হয়তো বা আপনি মেইন রোড থেকেই দূরে দেখবেন যে সাঙ্গু বা মাতামুহুরী নদীর একটা বাঁক দেখা যাচ্ছে। এরকম যে ব্যাপারগুলা, এই জিনিসগুলো আপনি তখন পাবেন এবং এক ট্যুরে এক জায়গায় গিয়ে আপনি অনেক ছবি তুলতে পারবেন। কিন্তু সেটার জন্য এই যে এরকম ঘামাইতে হবে এবং প্রচুর মুভ করতে হবে। তো সেটা আপনার যদি প্যাশন থাকে আপনি এমনিই করবেন, মজা মজা নিয়েই করবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে একটা টেলিফোটো লেন্স কিনে নেন যদি না থাকে। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং কি, যে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ওয়াইড লেন্স দিয়ে করে, ওপেন ভিস্তা ক্যাপচার করার জন্য, ওয়াইড জায়গা ক্যাপচার করার জন্য, যেটা সত্যি। এবং আমি যখন প্রথম দিকে শুরু করি 13-14 সালে, তখন আমার টার্গেটই ছিল ওয়াইড কেনা, আরও ওয়াইড কেনা, আরও ওয়াইড কেনা। আমার ক্রপ বডির জন্য তখন আমি 10-22 একটা লেন্স কিনেছিলাম বেশ দাম দিয়ে, 10 মিলিমিটারের মানে জন্য 10 মিলিমিটার ক্রপ বডিতে 15 মিলিমিটার, সো আলট্রা ওয়াইড, যত ওয়াইড পাওয়া যায়। তো পরে ধীরে ধীরে আমি যেটা রিয়েলাইজ করলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে, সব জায়গায় একটা টেলিফোটো লেন্স কাজে আসে, বাট অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে আমি ওয়াইড লেন্সের চেয়ে টেলিফোটো লেন্স দিয়ে বেশি ল্যান্ডস্কেপ ছবি তুলি। এর কারণ হচ্ছে আপনি যদি বাইরের ল্যান্ডস্কেপ ছবি দেখেন, দেখবেন যে তারা ফোরগ্রাউন্ড এলিমেন্ট ইউজ করে, ওইটা দিয়ে ড্রামা ক্রিয়েট করে, তারপরে ওইভাবে ছবি তোলে এবং ওই যে যেটা বললাম তাদের সিগনেচার ল্যান্ডস্কেপ থাকে। আমাদের তো ওরকম নাই, আমাদের ফোরগ্রাউন্ডে ঘাস, গাছপালা, আরও অনেক ডিস্ট্রাকশন থাকে, তো ফোরগ্রাউন্ড এলিমেন্ট ইউজ করা যায় না। এবং আপনি যদি একদম ওয়াইড ফ্রেমে দেখেন তাহলে মোটামুটি ফ্ল্যাট লাগবে ল্যান্ডস্কেপটাকে, ইভেন বান্দরবানের পাহাড়গুলোকেও মোটামুটি ফ্ল্যাট লাগবে। কিন্তু আপনার কাছে যদি একটা টেলিফোটো লেন্স থাকে তাহলে হচ্ছে আপনি অনেক রিচ পাবেন এবং অনেক মজার মজার কম্পোজিশন তৈরি করতে পারবেন। খুব দামি কিছু হইতে হবে না। যেমন সনির জন্য আমার এতদিন আমি দীর্ঘ সময় যে টেলিফোটো লেন্সটা আমি ব্যবহার করতাম সেটা হচ্ছে 55-210, 55-210 মিলিমিটার। এই লেন্সটা একদমই সস্তা, আমি ভুলে গেছি আসলে কত দাম, 20,000 টাকার মতো হবে হয়তো, বা এর আশপাশে। তো ডেফিনেটলি এটা ওয়ার্ল্ডের শার্পেস্ট লেন্স না, এটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট লেন্স না, এটার কালার রিপ্রোডাকশনও হয়তো অত ভালো নয়, কিন্তু ইট ওয়ার্কস, এটা কাজে লাগে। আমার ম্যাক্সিমাম ছবি আপনি যদি আমার সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখেন, দেখবেন এই লেন্সটা দিয়েই তোলা, মেনশন করা থাকুক বা না থাকুক, এই লেন্সটা দিয়েই তোলা। এবং শুধুমাত্র এই লেন্সটা থাকার কারণে আমি অনেক মজার মজার ছবি তোলার সুযোগ পেয়েছি, অনেক রিচ পেয়েছি ছবি তোলার। এই আর কি। কয়টা টপিক হয়েছে? 4টা? হ্যাঁ 4টা, এই 4টাই 4 টিপস ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ইন বাংলাদেশ। অনেক গরম, আর থাকা যাচ্ছে না, পানিতে নামবো এখন। এটা আমি কাপ্তায় আসলে প্রতিবার করি, পানিতে নামবো। বাবা কি গরম।